सैयदना मौलाना मुहम्मद सैयदना शफीअना हबीबना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद। ओलिए कामिल একরাম তুমি নকশবন্দি আর শিরোমণি ও গো একরাম হাসানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিয়ে কামিল একরাম তুমি নকশবন্দি আর শিরোমণি ও গো একরাম হাসানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটব জিন্দেগানি ও গো একরাম হাসানি। তুফান গঞ্জের সরজমিনে সৈয়দ কুলে জন্ম তোমার পাইলেন পাঞ্জাতনে। হাসান হুসেনি কিরণ তুমি আফাত মস্তক নুরানি ও গো একরাম হাসানি ও গো একরাম হাসানি। ওলিয়ে কামিল একরাম তুমি নকশবন্দি আর শিরোমণি ও গো একরাম হাসানি ও গো একরাম হাসানি। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই পবিত্র মাহফিলের মধ্যে বসার এবং আল্লাহর প্রশংসা তার পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। একবার সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনা লাল মরুর দুলাল মরুর ভাস্কর পরপারের কান্ডারি রহমতের ভান্ডারি নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি অগণিত রহমতের ধারা বর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে আমি আপনারা সকলে এই মেহফিলে বসতে পেরেছি একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাকায়, বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা আমার ভাইরা, যখন দুনিয়াটা জাহেলিয়াতে ভরে যায়, মানুষ মানুষকে চেনে না, মানুষ অমানুষে পরিণত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে? রহমত বানিয়ে নবী পাককে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী পাক দুনিয়ায় আসার পরে পরে ছোট বাচ্চা থেকে বড় মানুষদেরকে, ছোট বাচ্চারা বড়দেরকে কিভাবে সম্মান করবেন, বড় মানুষ কিভাবে ছোটদেরকে স্নেহ করবেন, সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিক্ষা দিয়েছেন। তার পাশাপাশি আমরা যে সালাত করি,
সালাত কায়েম করি, নামাজ কায়েম করি, সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসেন, আমার নবী পাক সাহাবাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ কার জন্য পেয়েছি? নবীর জন্য পেয়েছি নামাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। মানুষ কিভাবে নামাজ কায়েম করবে, মানুষ কিভাবে রোজা রাখবে, মানুষ কিভাবে বিভিন্ন ধরনের ইবাদত করবে, সেই ইবাদতগুলো শিক্ষা দেওয়ার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষদের মাঝে পাঠিয়ে দিয়েছেন নবী করে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক আসলেন, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন, তার পাশাপাশি নবী পাকের পাশাপাশি ওলি আল্লাহদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কামেল আউলিয়াদেরকে পাঠিয়ে দিয়েছেন, মানুষ যাতে সঠিক রাস্তায় থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে, সেই শিক্ষা দেওয়ার জন্য নবী পাকের পরে পরে আউলিয়া ইকরামদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার ইমানদারেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিলাম কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী হতে বলেছেন। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, এবার প্রশ্ন হলো, সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার জানিয়ে দিলেন যে চার শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে যদি চার শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব রাখো, তাদের সঙ্গে মোহাব্বত করো, তাদের সাথে যদি ভালোবাসা থাকে তোমার, শুধু এই দুনিয়ায় নয়, শুধু এই দুনিয়াতে থাকবে না, শুধু এই দুনিয়াতে তোমাদের তাদের সাথে বন্ধুত্ব থাকবে না, তোমরা যদি সত্যিকারে তাদের সাথে মোহাব্বত রাখো, কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। মোহাব্বত রাখলে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, শুহাদা জিনিসটা কি? চার শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখলে যদি আমার আল্লাহ খুশি হয়, এক নম্বর হলো নবীগণ
একজনের সঙ্গে যদি বন্ধুত্ব রাখা যায়, কিন্তু আমার ব্রাদান মিল্লাতে ইসলামিয়া এখন তো নবীর আবির্ভাব বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর আসেন মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা, সত্যবাদী সাহাবাদের সঙ্গে বন্ধুত্ব রাখো। তার পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, নিজের দেহটাকে নিজের দেহ বলে স্বীকার করেনি, সব কিছু আল্লাহতে ফানা করে দিয়েছে, তারা কোনোদিনও মরে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুহাদা আউলিয়া একরাম, যেমন আপনার হিন্দুস্তানের জমিনে আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন মাজারের মধ্যে। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবী পাকের আওলাদ, নবী পাকের বংশ। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের বংশ, নবী পাকের আওলাদ। খাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদ হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এবার আসেন পীরের সঙ্গে আউলিয়া একরামের সঙ্গে কতটা মোহাব্বত রাখতে লাগবে, কতটা গুরুর সঙ্গে ভালোবাসা রাখতে লাগবে, কতটা মোহাব্বত রাখতে লাগবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার শিষ্য হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যখন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনের মধ্যে বসবাস করেন, সেই জামানার মধ্যে এক বাদশাহ ছিল হযরতে শামসুদ্দিন তামাস। সেই শামসুদ্দিন তামাস হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিলেন, তাকে গুরু বলে স্বীকার করেছিলেন। সেই সময়ের মধ্যে সেখানকার এক ভণ্ড পীর সে চিন্তা করে, এত বড় একজন বাদশাহ, এত বড় একজন সম্রাট, তিনি আমার কাছে মুরিদ না হয়ে আমাকে গুরু না ধরে ওই কুতুবউদ্দিনকে ধরছে। এবার তিনি মনে মনে চিন্তা করে যে এই কুতুবউদ্দিনকে কিভাবে এই দিল্লির জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়। সেই মানুষ চিন্তা করে যে কিভাবে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এই দিল্লি থেকে হাটিয়ে দেওয়া যায়। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, সেই মানুষ এবার ভাবতে ভাবতে এক জায়গায় চলে গেল। সেখানে গিয়ে দেখে একটা গর্ভবতী মহিলা, সেই মহিলার কাছে যায়, এ মহিলা, তোমার গর্ভে কার সন্তান? সেই মহিলা বলে, আমার গর্ভে কার সন্তান সেটা আমি জানি না, সেটার আমার খবর নেই। সেই ভণ্ড পীর সে মনে মনে চিন্তা করে, এইবার একটা চান্স পেলাম, এবার একটা সুযোগ পেলাম যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এই দিল্লি থেকে সরিয়ে ফেলার এর থেকে বড় চান্স আর পাওয়া যাবে না। এর থেকে বড় চান্স, এর থেকে বড় সুযোগ আর পাওয়া যাবে না কুতুবউদ্দিনকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, সেই ব্যক্তি সেই মহিলাকে 2000 টাকা দিয়ে বলল, এ মহিলা, এই টাকার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি কি করবে? তুমি যাবে বাদশাহ শামসুদ্দিন তামাসের দরবারে যাবে। যাওয়ার পরে পরে সেই বাদশাহ শামসুদ্দিন তামাসকে গিয়ে বলবে যে খাজা কুতুবউদ্দিন কাকি আমার সাথে মহাব্বত করে, আমাকে ভালোবেসে, আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখন তার গর্ভে, এখন আমার গর্ভে তার সন্তান রয়েছে, কিন্তু সে এখন আমাকে বিয়ে করতে চায় না। সেই মহিলা বাদশার দরবারে হাজির হলো।
হাজির হওয়ার পরে পরে বলছেন, বাদশাহ হুজুর, আমার একটা দরখাস্ত রয়েছেন, আমার একটা দুঃখ রয়েছে, আমার একটা কষ্ট রয়েছে। সেই বাদশাহ বলে, বলো বলো তোমার কি কষ্ট, তোমার কি দুঃখ, তোমার ইনসাফ আমি করব। সেই মহিলা বলে, বাদশাহ, এক মানুষ আমার সাথে মোহাব্বত করে, আমার সাথে প্রেম করে, আমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে এখন আমার গর্ভে তার সন্তান রয়েছে, কিন্তু সেই মানুষটা পালিয়ে পালিয়ে বেড়ায়, আমাকে বিবাহ করে না, আমাকে আপন করে নিতে চায় না। হযরতে শামসুদ্দিন তোমার মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা তুই বল, তুমি বলো সেই মানুষটাকে। বাদশাহ শামসুদ্দিন তামাস জিজ্ঞেস করে, মহিলা তুমি বলো সেই মানুষটাকে, আমি তোমার ইনসাফ করব। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, সেই মহিলা বলে, বাদশাহ, সম্রাট, তুমি শোনো সেই মানুষটাকে, সেই মানুষটা যদি তুমি শোনো, তুমি মুহূর্তের মাঝে পাল্টে যাবে, মুহূর্তের মধ্যে বদলে যাবে। বাদশাহ সম্রাট বলছে, বলো বলো, আমি বদলাবো না। সেই মহিলা বলে, বাদশাহ তুমি শোনো শোনো, সেই মানুষটা হলো তোমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সেই মানুষটা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ শোনার সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি তাকে মোহাব্বত করে, তাকে ভালোবেসে আমি তার হাতে হাত রেখে বায়াত হয়েছিলাম, তাকে গুরু বলে স্বীকার করেছিলাম, কিন্তু ইয়া রাব্বুল আলামিন সেই ব্যক্তি ভণ্ড মনে হয়, সেই মানুষটা এভাবে করলো, সেটা আমার জানা ছিল না। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। বাদশাহ বলে, মহিলা তুমি এখন বাড়ি যাও, সকালবেলা তুমি আসবে, আমি এই ব্যাপারটার বিচার করব, আমি ইনসাফ করব। সেই মহিলা বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে পরে সেই মহিলা এবার চিন্তা করে যে বাদশার দরবারে কালকে বিচার বসাবে, আমার বিচার করবে, কিন্তু সেই বিচারের মধ্যে সাক্ষীর প্রয়োজন আছে কি না? সাক্ষীর প্রয়োজন, একটা বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়। সেই মহিলা কি করলো, তার দুজন চাকরকে ডাক দিয়ে বলল যে আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে তোমরা সেই বাদশার কাছে গিয়ে বলবে। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, এবার মহিলা সকাল হয়ে গেল, মহিলা বাদশার দরবারে হাজির হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সেই কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং শামসুদ্দিন তামাস বসে রয়েছেন সিংহাসনে, মানে শিষ্য রয়েছেন শিষ্য রয়েছেন সিংহাসনের মধ্যে, কুরসির মধ্যে, আর গুরু রয়েছেন কাঠগড়ায়। শামসুদ্দিন তামাস সেই মহিলার দরবারে মহিলাকে বলে, মহিলা তোমার কি সাক্ষী আছে যে আমার পীর, আমার ওস্তাদ, আমার গুরু এই কাণ্ডটা করেছে? তোমার কি সাক্ষী রয়েছে? সেই মহিলা তার চাকর দুটাকে বলল, এই যে আমার সাক্ষী হলো এরা দুজন। শামসুদ্দিন তামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলছেন,
এই আমার পীর, আমার গুরু, আমার ওস্তাদ, তুমি বলো তোমার কিছু বলার আছে নাকি? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শামসুদ্দিন তামাশ, আমার কিছু করার নেই। আমি এই পর্যন্ত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমি আমার জীবনের মধ্যে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ছাড়া আর কোনো নারীকে দেখি নাই। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আমার এই চোখ দুটো দিয়ে কোনো নারীকে সেই নজরে দেখিনি। যাকে দেখেছি মায়ের নজরে, যাকে দেখেছিলাম আমার বোনের নজরে। বলেন সুবহানাল্লাহ। এবার শামসুদ্দিন তামাশের দরবারে এভাবে বলার পরে পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আবার বলতে লাগেন, হে শামসুদ্দিন তামাশ, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে এই সাজাটা দিয়ে থাকেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই সাজাখানা আমার মাথার মধ্যে তুলে নেব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যে এটা আমার গুরুর যদি এটাই আঘাত দেওয়ার থাকে তবে সেটা আমি সহ্য করে নেব। কেননা যারা কামেল ওলি থাকে তারা ভক্তকে এমনভাবে পরীক্ষা নেয়, এমন করে পরীক্ষা নেয়, যারা সেই পরীক্ষায় পাস হতে পারে তারাই পায় সার্টিফিকেট। পায় কি না? ওলির দ্বারাই তো ওলি পয়দা হয়, ওলির দ্বারাই ওলি পয়দা হয়। ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া। এবার শামসুদ্দিন তামাশ শোনার পরে পরে বিচার করবেন। এবার সেই মহিলা জিতে গেল। এমন সময় খাজা মুঈনুদ্দিন চিশতি সেই দরবারে গিয়ে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে পরে সেই বাদশাকে বলে, এ বাদশাহ, এ শামসুদ্দিন তামাশ, তুই আমার ভক্তকে, তুই আমার শিষ্যকে, তুই আমার ভক্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিস, কি হয়েছে বল? সেটার বিচার তুই করবি না, সেটার বিচার করব আমি খাজা মুঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। সেটার বিচার তোর করার কোনো হুকুম নেই, সেটার বিচার আমি খাজা মুঈনুদ্দিন চিশতি করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন তামাশকে সেখান থেকে সরিয়ে দিয়ে খাজা বাবা সেই মহিলাকে জিজ্ঞেস করে, এ মহিলা, কি হয়েছে বল? মহিলা বলতে লাগলেন, মহিলাকে বলছে, মহিলা, এ মেয়ে, তুমি দাঁড়াও, তোমাকে বলতে লাগবে না, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে সেই সন্তানটার কাছে আমি শুনবো। বলেন সুবহানাল্লাহ। সেই গর্ভের মধ্যে সন্তান বলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার বাবা নয়। বলেন সুবহানাল্লাহ। তলি আল্লাহদের পাওয়ার তো আল্লাহ দিয়েছেন। ওলি আল্লাহরা পাওয়ার সেই ক্ষমতা অর্জন করেছেন, সাধনা করেছেন, বহু বছর না খেয়েও ছিলেন, এমন আউলিয়াও ছিল। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যেমন কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীরা এই জামানার মধ্যে হলো আউলিয়ায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
आले सय्यदना मौलाना मुहम्मद सय्यदना शफीअना हबीबना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा जो सबसे अलग सबसे हंसी सबसे है प्यारा सुबहानाल्लाह बोलेन ना একটু তাহলে তো মজা লাগবে না নাত পড়তে जो सबसे हंसी सबसे अलग सबसे है प्यारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा कि सूखी हुई लकड़ी को जो तलवार बना दे सूखी हुई लकड़ी को जो तलवार बना दे इंसान तो इंसान दरख्तों को चला दे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के যখন আবু জাহিল নবীকে বলল এই নবী তুমি যদি নবী হয়ে থাকো তাহলে সেই গাছকে ইশারা দিয়ে এখানে আনাও তাহলে আমি মানব তুমি নবী বলেন সুবহানাল্লাহ নবী পাকের ইশারায় সেই গাছ চলে আসে তাই কবি বলছেন सूखी हुई लकड़ी को जो तलवार बना दे इंसान तो इंसान पर दरख्तों को चला दे डूबे हुए डूबे हुए सूरज को जो बुलवाले दोबारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा जो सबसे अलग सबसे हंसी सबसे है प्यारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा खुद भूखा रहा उसने मगर सबको खिलाया खुद भूखा रहा उसने मगर सबको खिलाया बेवा ओ यतीमों को कलेजे से लगाया खुद भूखा रहा उसने मगर सबको खिलाया बेवा वो यतीमों को कलेजे से लगाया करता है करता है मदीने से जो दुनिया का नजारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा कि सर काट भी डालोगे तो दीवाना कहेगा जो कह दिया मौला ने वो ही हो के रहेगा सर काट दिया सर काट भी डालोगे तो दीवाना कहेगा जो कह दिया मौला ने वो ही हो के रहेगा वो जिस पर है वो जिस पर है अल्लाह
कुरान उतारा आका है हमारा मौला है हमारा आका है हमारा मौला है हमारा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। আমি দু চারটা বাংলা নাতের দু চারটা ছন্দ গেয়ে আমি শেষ করছি। নূর নবীজির মর্তবা নাই গো তুলনা নাই গো তুলনা। তুলনা আছে নবী পাকের কোনো? আরে সারা জগৎ খুঁজে দেখো